আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাজীপুরে অল্প টাকায় কিভাবে সারাদিন ব্যাপী সুইমিং করতে পারবেন এবং সেখানে কিভাবে যাবেন এবং কত টাকা পড়বে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়াতেও আমি অনেক ভালো আছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো গ্রাম নিয়ে অনেকদিন ধরে নতুন কোনো ভিডিও পাচ্ছেন না। তো এখন বাজে সকাল 6টা, দেন সারা রাত না ঘুমিয়ে সকালে আমি বাসা থেকে বাইরে গেছি, কারণ গ্রাম নিয়ে সুন্দর একটি ভিডিও করব। গ্রামের সহজ সরল লোক, গ্রামের সোনালী ফসল, এগুলো নিয়ে সুন্দর একটি ভিডিও করব। আর গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। আর আমাকে দেখতেও একটু দেবদাস মনে হচ্ছিল, কারণ অনেকদিন ধরে চুল কাটাই না। তো 2 দিন পর ঈদ, তো যেহেতু দিঘির পাড়ে আসছি তো ভাবলাম চুলগুলো কেটে নেই। তো এখানে এসে দেখি দোকান বন্ধ, দেন অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দোকানদার আসতেছিল না। তো ভাবলাম দিঘির পাড়ে আর অপেক্ষা না করে যেখান থেকে সবসময় চুল কাটাই ওইখানেই চলে যাই। তো আমার হাতেও তেমন টাকা নাই, তো প্রথমে যেতে হবে আমার শ্রীপুর বুথে। তো গ্রামের সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমি চলে আসলাম শ্রীপুর চৌরাস্তা। আর এখন যাবো বুথে, দেন কিছু টাকা তুলে দেন যাইতে হবে কেওয়া বাজার। তো বুথের ভিতরে ভিডিও করা নিষেধ, তো সকালবেলা কেউ ছিল না, ভাগ দিয়ে আমি একটি ভিডিও করে নিলাম। তো বুথ থেকে টাকা তুলে বাইর হয়ে দেখি আশেপাশে তেমন কোনো অটো নাই। তো ভাবলাম শ্রীপুর চৌরাস্তা গেলে অটো পাবো, দেন আমি হাঁটতে হাঁটতে শ্রীপুর চৌরাস্তা যাইতেছি। তো এটা হলো আমাদের শ্রীপুর উপজেলা, দেন সামনে হলো শ্রীপুর চৌরাস্তা। তো ওইখান থেকে অটো দিয়ে চলে যাবো আমরা এখন কেওয়া বাজারে। দেন হেঁটে হেঁটে আমি শ্রীপুর চৌরাস্তা থেকে একটি অটোতে উঠে পড়লাম। দেন অটোতে ওঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে অনেক লোক জড়ো হয়ে আছে। তো ভাবলাম বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে দেখি না, একটি কাঁচামালের গাড়ি উল্টে গেছে, সব মাল রাস্তায় পড়ে গেছে। তো ওরা ওইগুলো তুলতেছিল। আর কাঁচা মালগুলো রাস্তা থেকে তোলার পর আমরা আবার কেওয়া বাজার দিকে রওনা দিলাম। আর এটি হলো সাত্তার সাহেবের মসজিদ। এখানে জুম্মার দিনে প্রায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, কারণ এটি গাজীপুরের সবচেয়ে বড় এবং সুন্দরতম একটি মসজিদ। তো মাওনা টু শ্রীপুরের রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমি চলে আসলাম কেওয়া বাজারে। আর এটি হলো কেওয়া বাজারে ঐতিহাসিক একটি বট গাছ। তো এটার ইতিহাস আমি তেমন জানি না, এটার ইতিহাস অনেকে বলছে আমাকে একটি ভিডিও দেওয়ার জন্য। তো এটার ইতিহাসটা আমি জেনে অবশ্যই সুন্দর একটি ভিডিও করব এই বট গাছের। আর আজকের দিনটা সত্যি আমার অনেক খারাপ ছিল। দেন এখানে আসা দেখি এখানেও দোকান বন্ধ। দেন অনেকক্ষণ অপেক্ষা করার পর দোকানদার আসলো, দেন চুল কাটাতে বসলাম। দেন অর্ধেক চুল কাটাতে কাটাতেই চলে গেল কারেন্ট। দেন গরমের মধ্যে অনেক কষ্ট করে চুলগুলো কাটালাম। আর আমাদের একটি গ্রুপ আছে গাজীপুরের কন্টেন্ট ক্রিয়েটর, তো ওইখানে সবাই বলতেছে ওরা নাকি রিসোর্টে সুইমিং করতে যাইবো। তো আজকে যেহেতু অনেক গরম, ভাবলাম ওদের সাথে সুইমিং করে আসি। তো ওরা বললো যে মাওনা চলে আসে, তো আমিও মাওনা চলে গেলাম। আর মাওনা চৌরাস্তা যাওয়ার পরে ওরা বলতেছে ওরা নাকি গল্পকুটিতে সুইমিং করতে যাইবো। তো ভাবলাম আমিও ওদের সাথে আজকে গল্পকুটি থেকে সুইমিং করে আসি। আর মাওনা থেকে গল্পকুটিতে যেতে হলে সর্বপ্রথম আপনারা চলে যাবেন জয়না বাজার। দেন এখান থেকে যে কোনো অটো রিক্সাকে বললে হবে যে গল্পকুটি রেস্টুরেন্টে যাইবো। তো ওর অটো রিক্সায় আপনাদেরকে গল্পকুটি রেস্টুরেন্টে নিয়ে যাবে। তো আমরাও দেখতে দেখতে গল্পকুটি চলে আসলাম। আর এখানে এসে দেখি 2টি রেস্টুরেন্টে 2টি সুইমিং পুল আর প্রচুর ভিড় সুইমিং পুলে। তো অনেকেই সুইমিং করতেছিল। তো এখানে সুইমিং করতে নাকি জনপ্রতি 100 টাকা করে। দেন আমরা 6 জনে 400 টাকা করে ভিতরে ঢুকলাম। যেহেতু আমি রোজা রাখছি, আমি এত সুইমিং করি নেই। তো তারা সুইমিং করতেছিল, আমি বসে বসে তাদের ভিডিও করে দিচ্ছিলাম এবং ছবি তুলে দিচ্ছিলাম। আর তারা সুইমিং করতেছিল এবং মজা করতেছিল, তা দেখতে আমার বসে বসে ভালোই লাগতেছিল। তো তার পাশে একটি রয়েছে রেস্টুরেন্ট, ওইখানে আপনি খাওয়া দাওয়াও করতে পারেন। আর জলরাঙ্গাতে ঘোরাঘুরি এবং সুইমিং শেষ করে এখন আমরা যাইতেছি গল্পকুটিতে। দেন ওইটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। আর গল্পকুটি রেস্টুরেন্টটা জলরাঙ্গার অনেক আগে থেকেই করা। আর জলরাঙ্গা থেকে যে গল্পকুটি আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর আপনার কাছে কোন রেস্টুরেন্টটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পকুটির সুইমিং পুলের টিকিট হলো 100 টাকা। দেন আপনারা এটা তো সুইমিং করতে পারেন, ওইটা তো সুইমিং করতে পারেন। আর আজকের এই দিনটা খুব সুন্দর ছিল, নিজের এরিয়ার ভিত্তি সারাদিন ঘোরাঘুরি করলাম। দেন এখন বাসায় যেতে হবে, তো আমি জয়না বাজার হয়ে মাওনায় চলে আসলাম। দেন এখান থেকে সবার সাথে বিদায় নিয়ে আমার চলে যেতে হবে বাসায়। দেন আজকে আর কন্টিনিউ ভিডিও করতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর এরকম মিনি ব্লগ এখান থেকে নিয়মিত পাবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।